আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমি আশা করছি আপনারা যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলের নিয়তে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, রব্বুল আলামিন আপনারা মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাগুলো পূরণ করে দেবেনই দেবেন এই আমলের উসিলায়। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে। কোনোভাবে যখন কোনো কিছু হয় না তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে বা ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা রয়েছে। অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন এটি হলো মূল নাম আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবেও আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে এই ইসমে আজম বা আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তার কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চায়, তবে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করে নেন। সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা আস্থা ভরসা থেকে কায়মনে বাক্যে এই দীনতা এবং হীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ নামের জিকির করে প্রার্থনা করা হয়, তবে মহান আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণ করে দেন। ইসমে আজম সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, আর সেই দোয়াটি আমি দেখায় দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এই ইসমে আজমটি পড়তে হবে। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া কোনো অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার কসম, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি তার দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার হাদিস। এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরাও বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত হবে নিজের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা, আল্লাহকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণে আবেদন করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা মনের নেক আশা পূরণ করেই দেবেন। সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, আপনারা পবিত্র আসরের নামাজ আদায় করার পরে অন্তত 3 মিনিটের যে একটা সময় রয়েছে, এই 3 মিনিট সময় নেবেন।
অন্তত 3-4 মিনিট সময় নিয়ে কয়েকবার দরুদ ও ইস্তেগফার আগে প্রথমেই পড়ে নেবেন। অন্তত চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটিও পড়ে নিতে পারেন এবং শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 অন্তত 11 বার করে পড়ে নেবেন। তারপরে যে ইসমে আজমের দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি কম করে হলেও অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। দোয়ার শুরুতে অবশ্যই আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। তারপর আপনার মনে যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনারও দোয়া কবুল করেই নেবেন। নিয়ত করে আমলটি করবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।